বন্ধুরা কাঁঠাল চলে এসছে, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে। এবং এর একটা আছে, যেটা হচ্ছে যে এই যে এরকম পাতাতে কিন্তু প্রচুর মুচি চলে আসবে, এই যে দেখুন এই টাইমটায়। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন 24, আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু গোলক। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমাদের এক ইউটিউবারের কাঁঠাল বাগান দেখতে। রকিদার বাগানে চলে এসেছি। তো রকিদা তো এখানে এই যে দেখছেন 12 মাসি সজিনা করেছিল, খুব একটা ভালো হয়নি রেজাল্ট। তারপরে পেছনে দেখতে পাচ্ছেন মালটা রয়েছে, সিডলেস লেবু রয়েছে, সব কিছুই আছে। তো তার মধ্যে 12 মাসি কাঁঠাল 14খানা গাছ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা তো এই মাসে মেনলি আমরা দেখাচ্ছি যে আমাদের নদীয়ার চারার ফল হয় কিনা, সেই কারণেই বিভিন্ন জায়গায় যে নদীয়ার নতুন নতুন বাগানগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। তো আজকেও সেই হিসাবে এই বাগানে চলে এসেছি। তো আপনাদেরকে দেখাবো যে এই বাগানে 14টা গাছে মাত্র 1 বছর বয়স। এবার হাইটও দেখতে পাচ্ছেন আপনারা, মাত্র 1 বছর বয়স। তো সেই বাগানেও ফল চলে এসছে, তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন প্রথমে রকিদা, কেমন আছেন বলেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তো আজকে তো চলে আসলাম আপনার এখানে। তো প্রথমে আপনার একটু ঠিকানাটা দেন আমার দর্শক বন্ধুদের। আর ঠিকানা বলতে প্রথমত এটা হলো চাপড়া থানা। হুম হুম। চাপড়া থানার অন্তর্গত তালুকহুদা গ্রাম। আচ্ছা তালুকহুদা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে আসার ঠিকানা যদি কেউ দেখতে আসতে চায় তো কৃষ্ণনগর থেকে করিমপুর বা পাটকাবাড়ি গাড়িতে লক্ষ্মীগাছা বাস স্ট্যান্ডে নামতে হবে। লক্ষ্মীগাছা নেমে একটু ভেতরে? একটু ভিতরে। তো আচ্ছা। বুঝতে না পারলে অসুবিধা নেই, ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের। আর আপনার তো একটা ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, আমার চ্যানেল আছে। আমার চ্যানেলের নাম হলো খান টিভি 18। এটা আচ্ছা শুধুমাত্র কৃষি ভিত্তিক মানে চাষবাসের ভিডিও দেওয়া হয়। আর আচ্ছা এছাড়া আমার একটা ট্রাভেল 18 চ্যানেল আছে, সেটা ট্রাভেলের জন্য। আচ্ছা। আচ্ছা, তো আপনার ফোন নম্বরটা একটু বলে দেন প্রথমে। আমার ফোন নাম্বার হচ্ছে 9800 হুম। 547016। তো প্রথমে বলি, এই যে এখানে যে 14-15টা গাছ আমরা দেখতে পাচ্ছি, ছোট বাগান, তো এই বাগানের বয়স কতদিন? এই বাগানের বয়স হচ্ছে এই 1 বছর থেকে 14 মাস। 1 বছর থেকে 14 মাস। 14 মাস। আচ্ছা আচ্ছা। তো গাছের হাইট খুব একটা হয়নি এবং গ্রোথও খুব একটা নেই। না, গাছের হাইট বলতে হ্যাঁ মোটামুটি 7 থেকে 8 ফুট বা 10 ফুট কিছু কিছু গাছ হবে। হ্যাঁ হ্যাঁ। এক হাইট নেই তো এরকম। এই গাছে কি সবকটাতে তো আমরা দেখলাম ফল এসছে, তো আপনি একটু ঘুরে ঘুরে দেখান ফল এসছে কিনা। আর এর ভ্যারাইটিটা কি? এই ভ্যারাইটি হচ্ছে ভিয়েতনাম পিঙ্ক কাঁঠাল। ভিয়েতনাম পিঙ্ক কাঁঠাল? হ্যাঁ, ভিয়েতনাম অল টাইম যেটা বলে সেটা। এই যে আচ্ছা কাঁঠাল, আচ্ছা। তো কাঁঠাল সাইজ। যেটা ভিয়েতনাম সুপার আর্লি বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে কি একই? পাতা দেখে তো মনে হচ্ছে সবই এক নাকি? সবই একই। আচ্ছা, যেটাই কেউ বলুক যদি বলে জাত আলাদা সে ভুল করবে। একটাই ভ্যারাইটি? একটাই ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা। তো এই যে মুচি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এসছে। হ্যাঁ। হুম। আর গুলো তুমি, তোমার ভিডিও আমি দেখলাম, তুমি যেটা বলছো যে বাইরে নদীয়ার ভিডিও মানে নদীয়ার কাঁঠাল গাছে কাঁঠাল আসছে না, হ্যাঁ এটা হ্যাঁ। কিন্তু একদমই ভুল কথা। কেননা এটা আমাদের নিজস্ব মাদার থেকে গাছ করা, যে কারণে আমাদের এই মাদারের প্রচুর বাগান হয়েছে, তাদের কাছেও কাঁঠাল এসছে এই সেম টাইমের মধ্যে। আর আমাদের কাছে তো অলরেডি এসছে। আমি এখানে 14টা করেছি ওই মাদার হিসাবে, আর আমার নার্সারিতে মাদার প্রচুর আছে। তো প্রথমে আর একটা কথা বলেন, যে অনেকেই বলছে যে নদীয়ার চারার ফলন হয় না এবং একমাত্র সেই একজনের চারাতেই ফল হয়, ঠিক আছে, আর আমাদের নদীয়ার চারার ফল হয় না এবং এই 25 টাকা 40 টাকার চারায় আদেও ফল হয় না। হ্যাঁ। দেখুন, ঘটনাটা তো এরকম না যে পার্টিকুলার কারোর একজনের মাদার আছে আর সেই গাছেরই কাঁঠাল হবে। জাতটা যদি সঠিক হয় তাহলে সবারই কাঁঠাল হবে। আচ্ছা এটা আচ্ছা। হলো মূল কথা। এখানে কেউই ব্যক্তিগতভাবে কেউ মাদার করেও নি, আর কেউ এটা জন্ম। এটা তো আমাদের এখানে জন্মও না, এটা তো অ্যাকচুয়ালি ভিয়েতনাম বা ওইদিকেই, থাইল্যান্ডের ওইদিকেই জন্ম। তো জাতটা যদি সঠিক হয় তাহলে সবারই কাঁঠাল হবে, জাত সঠিক না হলে কারোর হবে না। আচ্ছা আচ্ছা। এটা হলো মূল কথা। তো চলুন তাহলে আর কিছু কিছু গাছ ঘুরে দেখি। আর একটা কথা বলি, যে এই 14-15টা গাছই কেন করলেন? আর গাছ কি আছে আপনার? 14-15 বলতে এই দিকটা তো ওই যে সজিনা আছে, হ্যাঁ সজিনা হ্যাঁ। করেছিলাম। তো এই সজিনার জন্য এখানে আমার জায়গাটা একটু ব্লক হয়ে গেছে। ওইদিকে আহ পেছনে মালটা মালটা আছে, রয়েছে, সিডলেস মালটার পরে রয়েছে। ড্রাগন আছে, ড্রাগনের পরে আবার এখানে সজনা আছে। তো সজনা পরে যে কোনো জায়গা শর্ট হয়ে গিয়েছিল, তার জন্য এখানে লাগিয়েছিলাম। তো সজনাটা সাকসেস হতে পারলাম না, এবার কাঁঠালটা বাড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখুন কি পরিমাণে মুচি, মানে এই একটু দেখুন, এখানে প্রত্যেকটা মুচি, এই প্রত্যেকটাই প্রত্যেকটা কিন্তু মুচি, মুচি। এখানে কাঁঠাল ধরে গেছে, এখানে ফল সেট হয়ে গেছে। এই যে এবং একটু গোড়াটা একটু হাত দিয়ে দেখান তো রকিদা, কতটা মোটা হবে গোড়াটা? এই যে অনেকেই গোড়া হ্যাঁ বুঝতে পারে না, ওই যে এই দেখুন যে ফ্রেন্ডস। এই যে হ্যাঁ।
তো এবং হাইট দেখুন রকিদার প্রায় সেম সেম না, রকিদা একটু দাঁড়ান তো পাশে। একটু বড় হবে, 1-1.5 ফুট বড় হবে আমার থেকে। না না, 1-1.5 ফুট হবে না, ওই আধ হাত মতো বড় হবে আপনার থেকে। কারণ এবং এই যে এইদিকে আর একটা, এটা একটু দেখাই বন্ধুদের। এটা এই দিক দিয়ে দেখাও। এটা তো আপনার থেকে একটু ছোট ছোটই লাগছে। আমার একটু মানে সেম সেম হবে আমার। তো ফ্রেন্ডস দেখুন, একটু দূর থেকে দেখায়, আপনারা জুম করে দেখে নেবেন যে কি পরিমাণে কাঁঠালের ওই যে পেছনের দিকে এবং প্রচুর কাঁঠাল, ভেতরে এখানে কি সব পরিমাণ। সেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি ভিডিও কাটবো না, পরপর প্রত্যেকটা গাছই দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আনকাট ভিডিও হবে। অনেকেই বলে যে না এই ভ্যারাইটি আমাদের নদিয়ার ভ্যারাইটিতে ফল হয় না, বা আমাদের এটা আলাদা ওইটা আলাদা, এরকম কোনো সিস্টেম নেই বন্ধুরা। এই যে প্রচুর মুচি এসছে, এই যে এখানে কাঁঠাল অলরেডি সেট হচ্ছে। হ্যাঁ, তো এইটার একটাই সিস্টেম কি, পরিচর্যার একটা ব্যাপার থাকে। পরিচর্যার ব্যাপার অবশ্যই থাকে। আর পরিচর্যাটা যে কোনো চাষেরই জাত বা বীজের হুম অন্তত অরিজিনালটা দরকার। তো আমরা মোটামুটি যে এই যে ভিয়েতনাম যে কাঁঠাল আমরা বা সুপার আর্লি বা পিঙ্ক কাঁঠাল যেটাই বলি না কেন, এটার একটাই ভ্যারাইটি। এই যে এখানেও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, দেখুন কাঁঠাল চলে এসছে। হুম, প্রত্যেকটাতেই চলে আসবে। আর মেনলি হচ্ছে কি, মানে একটু বয়স না হলে কাঁঠাল আসলেও সেটা ভেঙে দেওয়া আমি মনে করি উচিত। এই যে দেখুন ফ্রেন্ডস, প্রত্যেকটাতেই কিন্তু এরকম চলে এসছে। ওই যে প্রথমের ওটাতেও দেখতে পাচ্ছি, হ্যাঁ, সব গাছেই চলে এসছে। সব গাছেই কিন্তু বন্ধুরা কাঁঠাল চলে এসছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এই যে। এবং এর একটা আছে যেটা হচ্ছে যে এই যে এরকম পাতাতে কিন্তু প্রচুর মুচি চলে আসবে। এই যে দেখুন এই টাইমটায়, হ্যাঁ, মেনলি এই ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু এদের ফল আসার টেকনিকটা থাকে, মানে প্রথম গাছগুলোই ছোট। যেগুলো একটু বয়স কম তো এগুলো একটু লেটে আসছে এবার। হ্যাঁ, তবে কিন্তু গাছের যত বয়স হবে তত হবে। বয়সের সাথে সাথে আরো অ্যাডভান্স হবে। তো রকিদা, এই কাঁঠালের চারা কি আপনার সঙ্গে অনেকে পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে। আপনি এই চারা দিচ্ছেন লোককে? হ্যাঁ হ্যাঁ, আমাদের নিজস্ব মাদার আছে, নিজস্ব মাদার থেকে চারা পাবে। আচ্ছা সমস্যা আচ্ছা। কিছু নেই। তো মোটামুটি এই তথ্যটা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমার কাছে আসার জন্য, এখানে এত দূর। আচ্ছা, ওকে। ঠিক।